এটি একটি এক্সিস্টিং সিঙ্গেল স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেটার সেকশন বি মানে এখান দিয়ে একটা সেকশন ড্র করা হয়েছে, এবং সেকশন এ যেটা সেটা আমি এখানে ড্র করিনি, এবং ফ্রন্ট এলিভেশন ড্র করা আছে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই সেকশন বিটা কিভাবে আমরা ড্র করব সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যেটা করতে হবে আমাদের, এই যে বিল্ডিং প্ল্যানটি এটাকে একটা কপি করে নিতে হবে। কন্ট্রোল সি করে আমরা সাইটে কপি করে নেব। ওকে, এখন এই যে কলাম আছে, যেহেতু আমরা এখান দিয়ে সেকশনটা কাটছি এবং এইদিকে দেখছি অ্যারোটা এদিকেই হবে, যাই হোক আমি এখানে একটা অ্যারো দিয়ে দিচ্ছি, অর্থ মোড অন। ওকে, এটা অ্যারো এইভাবে দেওয়া যায়, এটাকে এক্সপ্লোড করতে হবে এবং এটাকে ডিলিট করে দেব। একইভাবে CO এন্টার দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। তো এইভাবে আমাদের সেকশনটা হবে। কপি করার পর আমরা এই যে কলামগুলো আছে, এই যে কলামটা আছে এখানে একটা 5 ইঞ্চ বাই 10 ইঞ্চ মানে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চের একটা কলাম এখানে দেওয়া আছে দেখছি, এবং এখানে 10 ইঞ্চের কলাম আছে। তো এই যে কলামগুলো দেখা যাচ্ছে, এই যে কলামটা আছে, এই কলাম বরাবর আমাদের লাইন নিতে হবে। তো কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে আমরা নেব, যেটার কমান্ড হচ্ছে এক্স লাইন নেব। তো এক্স লাইন অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক, অ্যান্ড দেন উপর দিকে ক্লিক করব। দেখবে লাইনটা ব্যাকা আসছে হয়তো, কারণ অর্থমোড যদি অন না থাকে তাহলে কিন্তু লাইনটা বাঁকা আসবে। সেক্ষেত্রে F8 প্রেস করে অর্থমোডটাকে অন করে দিতে হবে, অ্যান্ড দেন ক্লিক করতে হবে। আবার স্পেস রিপিট কমেন্ট করব, আবার এখানে ক্লিক করব এবং উপরে ক্লিক, দেন আবার ক্লিক, এখানে ক্লিক, এদিকে এখানে ক্লিক, এখানে দেন এই পয়েন্টে ক্লিক এখানে, এবং এই পয়েন্টে ক্লিক উপর দিকে। দেখো এই বরাবর কিন্তু পুরোটা একটা বড় লাইন, লম্বা লাইন তৈরি হয়েছে। তো আমরা এল ফর লাইন এখান দিয়ে এই পর্যন্ত একটা লাইন ড্র করে দেব। নিচের যে লাইনটা আছে সেটা আমাদের আর দরকার নেই, তার জন্য ট্রিম করব। তো ট্রিম কমান্ড হচ্ছে TR ডাবল এন্টার, যেটা তোমরা অবশ্যই জানো। এটাকে ডিলিট করে দেব এবং নিচে এই লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন আমরা যেহেতু সেকশন ড্র করছি, তো এখানে দেখো, আচ্ছা আমি এই সেকশনটাকে পাশে নিয়ে নিচ্ছি যাতে তোমাদের জুম করে দেখাতে আমার সুবিধা হয়। কপি করে নিচ্ছি, এই জায়গাতে আমি নিয়ে রাখছি এটা। ওকে, এখন দেখো এখানে 2 ফিটের একটা অফসেট নিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের জিএল লেভেল এবং এটা হচ্ছে প্লিন্থ লেভেল। গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের হাইট দিয়ে দিচ্ছি 2 ফিট, ও এন্টার 2 ফিট এন্টার, এইভাবে দিতে হয়। এবং এর নিচে যে সোলিংটা হবে, তো ও এন্টার 3 ইঞ্চ এন্টার, এখানে সোলিং, অ্যান্ড দেন তার নিচে কংক্রিট আছে 3 ইঞ্চের কংক্রিট। ওকে, কলামের ভিতরে কোনো সোলিং বা কংক্রিট যাবে না, যার জন্য কলামটাকে এইভাবে ট্রিম করে দিতে হবে। ট্রিম করে দিলাম, অ্যান্ড দেন আমাদের ব্রিকটা শেপ দিতে হবে। ব্রিক শেপ দেওয়ার জন্য এখানে একটা লাইন ড্র করছি আমি, এবং যেহেতু 10 ইঞ্চের ব্রিক হয় তো আমি এটাকে অফসেট করব 10 ইঞ্চ। ওকে, ও এন্টার 10 ইঞ্চ এন্টার, এইভাবে। তো চলো এটা আমি করে দিচ্ছি। তো সোলিংটা আমরা দিয়ে দিয়েছি। এর উপরে যেটা আছে সেটা হচ্ছে 3 ইঞ্চ থিকনেসের একটা কংক্রিট দিতে হবে। কংক্রিটের আমাদের হ্যাচ দিতে হবে। হ্যাচ, সেটার জন্য কমেন্ট হচ্ছে এইচ এন্টার। তো এইচ এন্টার করলে দেখবে উপরে কিছু অপশান আসছে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের এখানে ক্লিক করতে হবে এই জায়গাতে, এবং এখান থেকে দেখব কংক্রিট, এই যে এয়ার কংক্রিট
যেটা আছে এটাতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লিক করে দেব, এখানটাতে ক্লিক। দেখবে এটা যদি তোমাদের না শো করে বা সলিড হয়ে থাকে, যেটা দেখাচ্ছি এখানে ধরো আমি ভলিউমটা 10 করে দিচ্ছি, এন্টার, তাহলে কিন্তু দেখাচ্ছে না। 0.1 করছি, তাহলে কিন্তু খুব বেশি দেখাচ্ছে। ঠিক আছে, এটা যতটা দেখলে বোঝা যায় যে এখানে কংক্রিটের সিম্বলটা ঠিকঠাক আছে, তেমনটাই দেখাতে হবে। যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু প্রিন্টের সময় আমরা সেটা প্রিন্ট কিছু বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমি এটা 1 রাখছি। দেখো 1 রাখলে কিন্তু আমাদের এটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। নিচে কি আছে? নিচে দেখো এটা হচ্ছে স্যান্ড ফিলিং। তো স্যান্ড ফিলিং আমার দিতে হবে, স্যান্ডেরও আমাদের হ্যাচ নিতে হবে, এইচ ফর হ্যাচ। অ্যান্ড দেন এখানে স্যান্ড স্যান্ড আছে, দেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। একই ফর্মুলা, মানে যদি তোমাদের দেখো যে এখানে স্কেল ফ্যাক্টরটা বেশি আছে, 10 আছে, তাহলে কিন্তু ভালো বোঝা যাবে না। 1 করে দিচ্ছি, ভালো বোঝা যাচ্ছে। যদি আরও কম থাকে তাহলে সেটার ভ্যালু বাড়াতে হবে। ঠিক আছে, এইভাবে দিতে হবে। এরপরে আমাদের স্টেয়ারটা দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 and then 13। তো 13 আমাদের স্টেপ দেওয়ার পর যে ল্যান্ডিংটা আছে সেটা ল্যান্ডিংটা হবে। তো এটা মনে রাখতে হবে, যেখান থেকে স্টেয়ারের মিডল পোর্শনটা আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নেব, এক্স লাইন নিয়ে নেব, এক্স এল, এখানে ক্লিক অ্যান্ড দেন উপর দিকে ক্লিক করব, দেন চলে এলো। দেখো এখানে কিন্তু আমাদের যে স্টেপটা দিয়ে, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা এবং সেকেন্ড হচ্ছে এটা, যেটার কারণে এগুলো ডটেড লাইন দেখানো আছে, মানে ল্যান্ডিংয়ের পর এইভাবে আসতে হবে। তো চলো আমি এখান থেকে এটা শুরু করছি। ও এন্টার করব প্রথমে, তারপর আমাদের যে ল্যান্ডিং হাইট সেটা হবে, সরি স্টেপ হাইট সেটা হচ্ছে 6 ইঞ্চ। ওকে, 6 ইঞ্চ দিতে হবে অ্যান্ড টিআর ডাবল ইন্টার ট্রিম। তো একটা হলো আমাদের 13টা এইভাবে নিতে হবে। তো ও এন্টার, 6 ইঞ্চ এন্টার, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, 13টা ল্যান্ডিং নিলাম এটাকে ধরে। তো এই পোর্শনটায় এসে আমাদের হবে ল্যান্ডিং, ইএক্স ডাবল এন্টার করে দিচ্ছি পুরোটা, কারণ এখানটায় এসে আমাদের যে ল্যান্ডিংটা আছে সেটা হবে। এরপর থেকে আবার এই দিক দিয়ে স্টেপ উঠবে, মিডিল পোর্শনটায় যে গ্যাপটা আছে সেটার থেকে আবার একটা লাইন নিয়ে নেব, এখানে ক্লিক অ্যান্ড দেন এক্স লাইন, এই পোর্শনে ক্লিক অ্যান্ড দেন উপরে ক্লিক। আবার ওই একই অফসেট, তবে তার আগে আমাদের আবার স্টেপটা গুনে নিতে হবে। ল্যান্ডিং পর্যন্ত আমরা ড্র করে ফেলেছি। এরপর 1 2 3 4 5 6 7 টোটাল 20টি থাকে, 10টি থাকে, সরি দুটো স্টেয়ার মিলে 20টি থাকে। তো এখানে ও এন্টার অ্যান্ড দেন 6 ইঞ্চ এন্টার, 1 2 3 4 5 6 7, 7টা স্টেপ নিলাম। ভিতর থেকে ট্রিম করে দিতে হবে, এটাকে সিলেক্ট অ্যান্ড দেন নিচে টানবো, এই পোর্শনটাকে সিলেক্ট করব, ক্লিক করে দেব। সরি এটা নয়, একটা রাখতে হবে, এখান থেকে এটাকে ডিলিট করতে হবে এবং এটা ট্রিম করা যাবে না। এটা হচ্ছে ল্যান্ডিং পোর্শন। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এরকমই আছে। এই জায়গাটায় একটা ডোর আছে, তো আমরা এটার হাইটটা একবার দেখে নিচ্ছি কত আছে। 6 ফিট 6 ইঞ্চ আছে। তো এই 6 ফিট 6 ইঞ্চ জায়গাতে আমাদের একটা ডোর দিতে হবে। তবে তার আগে আমি যে এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্ট থেকে এদিকে এক্সটেন্ড করে দিচ্ছি লাইন, যেহেতু এটা রুফ লেভেলে আমরা চলে এসেছি। ওকে,
এবার উপরেরটা আমাদের ট্রিম করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, ট্রিম করার পর যে এক্সটেনশান ও এন্টার করব। 4 ইঞ্চের স্ল্যাব আছে উপর দিকে, 4 ইঞ্চ স্ল্যাব দিয়ে দিলাম। অ্যান্ড দেন এক্সটেনশান, যেটাকে কার্নিশ বলে, তো সেটার জন্য 5 ইঞ্চ এক্সটেনশান দিয়ে দিচ্ছি, 4 ইঞ্চ। অ্যান্ড দেন এদিকে এই পয়েন্টে ক্লিক। তো এদিকেও একটা এক্সটেনশান দিতে হবে, এল ফর লাইন, দেন এখানে ক্লিক, 5 ইঞ্চ অ্যান্ড 4 ইঞ্চ, দেন দিস পয়েন্ট। এটা হচ্ছে আমাদের স্ল্যাব। স্ল্যাবের ভিতরে কংক্রিট দেখাতে হবে, দ্যাটস ওয়াই আমরা এইচ প্রেস করব, যেটা হচ্ছে হ্যাচের কমেন্ট। এখান থেকে কংক্রিট সিলেক্ট করব, এই যে কংক্রিট, অ্যান্ড দেন ভিতরে ক্লিক করে দেব, কংক্রিটের সিম্বলটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট যে পোর্শনটা সেটা হলো যে এই জায়গাতে আমাদের একটা উইন্ডো আছে। ঠিক আছে, তো উইন্ডো যেহেতু আছে সেহেতু একটা উইন্ডো দেখাতে হবে। তবে আমি এখানে রেডি মেটেরিয়ালের মাধ্যমে উইন্ডোর ডিজাইনটা করেছি, তোমরা সেটা নাও করতে পারো, কোনো সমস্যা নেই। বাইরে একটা ক্লিক করতে হবে এবং উইন্ডোর সাইজ দিয়ে দিচ্ছি, এক্স অ্যাক্সিস হচ্ছে 3 ফিট, অ্যান্ড ট্যাব প্রেস করব, ওয়াই অ্যাক্সিস দিয়ে দেবো 4 ফিট, দেন এন্টার। দেখো এটা একটু বড় হয়ে যাচ্ছে, 3 ফিট বাই 3 ফিটে দিচ্ছি। এদিকে ক্লিক করব, 1 ফিট কমিয়ে দেব, এটাকে ও এন্টার দিয়ে দিলাম, 2 ইঞ্চ অফসেট। ওকে, দেন এল এন্টার, মিডিল থেকে এইভাবে একটা দিয়ে দিতে হবে, EX এন্টার করব, অ্যান্ড দেন এটাকে ট্রিম করে দেব। যেহেতু আমরা হাফ পোর্শন দেখতে পাবো না, যেহেতু সেকশানে ডোরটা যে এই জানলাটা উইন্ডোটা এখানে মিডিল পোর্শনে আছে, সেহেতু আমরা হাফ পোর্শন অফ করে দিয়ে ট্রিম করে দিয়ে এটাকেই এখানে এনে বসিয়ে দেব। এরকম জায়গাতে এটাকে বসিয়ে দেবো, একদম রুফ বরাবর হয়ে যাচ্ছে। যদিও দেখো এই পোর্শনটাই কিন্তু থাকবে না রুফ। তো এইভাবে ডোরটা দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, তো এখানে হচ্ছে উইন্ডো, অ্যান্ড দেন যেটা করতে হবে, দেখো আমাদের এই পোর্শনটা স্টেয়ার আছে, তো আমরা উইন্ডোটা কিন্তু দিয়ে দিয়েছি। আমাদের এই যে রুফটা দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকবে, তার কারণ হচ্ছে যে আমাদের স্টেয়ার পোর্শন যেখানে আছে সেখানে স্টেয়ার রুমটা কিন্তু একদম টপ লেভেলে থাকে, কিন্তু আমরা সেকশনটা কাটছি এই পোর্শন থেকে। যেহেতু এই পোর্শনে রুফটা পুরোটাই থাকছে, তার জন্য আমাদের এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এটা দেখালাম। তোমরা যদি মনে করো যে স্টেয়ারটা আর একটু ভিতরে ঢুকিয়ে দেবো, সরি স্টেয়ার নয়, উইন্ডোটা, সেক্ষেত্রেও কিন্তু এটা করা যায়, কারণ স্টেয়ারটা একটু সাইজ অ্যাকর্ডিং টু স্টেয়ার সাইজ আমাদের উইন্ডোটা একটু ছোট বেশি বড় হয়ে গেছে। তো এম ফর মুভ, এটাকে মুভ করে দেবো, হাফ পোর্শন ভিতরে ঢুকিয়ে দেবো, অ্যান্ড যে পোর্শনটা আছে সেটাকে ট্রিম করে দেবো এইভাবে, এইরকম ট্রিম করে দেবো। তো দেখো এটা ট্রিম হয়ে গেছে। এরপর এল এন্টার করে দেবো, মিডল পোর্শন থেকে এইভাবে একটা ক্লিক করে দেবো, তাহলে দেখো একটা উইন্ডো মনে হচ্ছে। তো যাই হোক, এরপর কি করব, দেখো এই যে জায়গাটা আছে এখানে একটা উইন্ডো ডোর আছে। তো সেই ডোরটা দেওয়ার জন্য আমাদের প্রেস করতে হবে, দেখো ডোর কিন্তু রেডি ম্যাটেরিয়াল দিতে গেলে সেটা সবার প্রথম রুট করতে হয়, অ্যান্ড দেন তারপর কন্ট্রোল অ্যান্ড 2 প্রেস করতে হবে, যে 2টা হচ্ছে F1 এর নিচে আছে কিবোর্ডের। ঠিক আছে, ডান দিকে 2টা প্রেস করলে হবে না, তো কন্ট্রোল অ্যান্ড 2 প্রেস করতে হবে। তাহলে দেখবে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো বক্স ওপেন হওয়ার পর তোমরা কি করবে, এখানে দেখো অটোক্যাড ব্লক, এটা কিন্তু আমি একটা অপশান করে রেখেছি, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি দিস পিসি নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন ক্লিক করছি। দেখো ক্লিক করার পর এই যে অপশানটা আছে এখানটায় দেখো, এই যে অটোক্যাড ব্লক বলে আমি একটা ফোল্ডার করে রেখেছি, যার মধ্যে প্রত্যেকটা অটোক্যাডের যে ব্লক পাওয়া যায়, রেডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেটা ক্রম থেকে
ডাউনলোড করে আমি এখানে রেখে দিয়েছি। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, তার কারণ কপিরাইট কিছু ক্লেমের ব্যাপার থাকে, যেটা আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যাই হোক, দেখো এখানে অটোক্যাড ব্লক প্রত্যেকটা অপশান তোমার এখানে শো করবে। তো এখান থেকে অটোক্যাড ব্লগে যাব এবং দেখব যে ডোর অ্যান্ড উইন্ডো। তো এই ডোর অ্যান্ড উইন্ডো অ্যান্ড দেন এই ব্লকে প্রেস করতে হবে। দেখো এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডোর আছে, তবে এই ডোরটা আমি নেব না, তার কারণ আমার আরও কিছু ব্লক আছে যেটাই ডোর এলিভেশন আছে। তো এখানে ক্লিক করব, তাহলে দেখো ডোর চলে আসছে। তো এটাতে ক্লিক, প্রত্যেকটা ডোরের ডিজাইন কিন্তু নিচে দেখা যাচ্ছে। তো ইনসার্ট করার জন্য সিম্পলি কী করতে হবে, এখানে ক্লিক করব অ্যান্ড দেন বাইরে ক্লিক করতে হবে এই পয়েন্টে। ওকে, দেখো এই পয়েন্টে সেট হয়ে গেছে। সেট কিন্তু হয়নি, এটা একটু সেট করে নিতে হবে। সেট করার জন্য কি করব, SC ফর স্কেল, স্কেল এন্ড দেন এই পয়েন্টে ক্লিক করব এবং দেখো স্কেলটাকে বাড়িয়ে কমিয়ে ঠিক সেট করতে হবে। ওকে, এইভাবে। যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে তোমাদের একটু সেট করে নিতে হবে। দেখো এই যে ল্যান্ডিং পয়েন্টটা আছে, এই ল্যান্ডিং পয়েন্ট থেকে 6 ইঞ্চ আমরা যে এটা দিতে হবে থিকনেস, সেটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ থিকনেসটাও তো দেখা যাবে। ও এন্টার 6 ইঞ্চ এন্টার। তো নিচে 6 ইঞ্চ দিয়ে দিলাম। একটা স্টেপ হাইট। এরপর এখানটায় আমাদের ডোরটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি ফিলহাল এখন ডোরটা এখান থেকেই কপি করে নিচ্ছি। ফর কপি অ্যান্ড দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক। দেখো এটা কিন্তু একদম ঠিকঠাক বসে গেছে। ডোরটা কিন্তু ঠিকঠাক একটু না বসলেও একটু মুভ করে নিতে হবে, কারণ এটা রেডি মেটেরিয়াল এবং এটার এক্স্যাক্ট যে মাপ থাকে সেটা কিন্তু আমাদের নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে এটাকে একটু এডিট করে নিতে হবে। আমি এখন মুভ করে বসিয়ে দিয়েছি, যাই হোক কোনো সমস্যা হবে না। এরপর যেটা করতে হবে সেটা হলো যে এখানে দেখো বিম দেখাতে হবে। তো বিম দেখানোর জন্য কি করব, এন্টার দেন 10 ইঞ্চ এন্টার, এখানে ক্লিক, দেন এখানে অফসেট নিয়ে নিচ্ছি। দেখো 10 ইঞ্চ নিলে হবে না, কারণ আমাদের স্ল্যাবটা ধরেই কিন্তু 10 ইঞ্চ থাকে। তো সেক্ষেত্রে কত নিতে হবে, 4 ইঞ্চের স্ল্যাব অ্যান্ড দেন 6 ইঞ্চ, এদিকে 6 ইঞ্চ, এদিকে 6 ইঞ্চ। দেন ট্রিম করে দেবো এই পোর্শনটা, ট্রিম অ্যান্ড দেন এই পোর্শনটা, এই যে লাইনটা আছে এটাকে ডিলিট করে দেব। আবার ট্রিম নেব, ট্রিম নেওয়ার পর এই পোর্শনটাকে এইভাবে ডিলিট করে দিতে হবে। এই যে বিমটা আছে, এই বিমেও কিন্তু কংক্রিটের সিম্বল দেখাতে হবে, যার কারণে আমি প্রথমে ডিলিট করছি, দেন এই সেন্টার অ্যান্ড দেন এখানে হ্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর যেটা করব, এখানে দেখো এই যে অপশানটা আছে এখানে ক্লিক করব অ্যান্ড দেন লিডার অপশানটাই ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লিক করার পর ডান দিকে বা F8 প্রেস করে এইভাবে ক্লিক করে টেনে দিলে দেখো লেখার অপশান চলে আসবে। এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি, এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এটাকে কি লিখবো, বিম, বি ক্যাপস লক অন করতে হবে, BAM বিম 10 ইঞ্চ ইন্টু 10 ইঞ্চ, এইভাবে দেখাতে হবে। তো প্রত্যেকটা এইভাবে দেখিয়ে দেবে তোমরা। এখানে ক্লিক অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক, এইভাবে। তো এটা আমি কপি করে দিচ্ছি এখনকার মতো, এটাকে এইভাবে কপি করে দিচ্ছি। ঠিক আছে, এটা দেখানোর পর আমাদের যে স্টেয়ার রুম সেটা কিন্তু ড্র করতে হবে। স্টেয়ার রুমের হাইটটা একটু কম দেব, 8 ফিট দিয়ে দেব। তো এল এন্টার, দেন এই পয়েন্ট থেকে ট্র্যাক করব অ্যান্ড দেন এখানে ক্লিক করব, অর্থ মোড অন করে দেব, দেন 8 ফিট এন্টার। এটাকেই 10 ইঞ্চ অফসেট নিয়ে নিলে কলাম হয়ে যাবে।
এবং আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্র্যাক করব, দেন 8 ফিট and O enter 10 ইঞ্চ অফসেট, দেন এল এন্টার করব, এটাকে ক্লিক করব, দেন ও এন্টার 4 ইঞ্চ এন্টার, এটাকে অফসেট। ফের এই পোর্শনটা এক্সটেন্ড করতে হবে, যেটা আমরা এখানে এক্সটেন্ড করেছিলাম সেটাকে কপি করে দিতে পারি এইভাবে। তো সিও এন্টার বা পলিলাইনের মাধ্যমে ওটা করা যায়, কোনো সমস্যা নেই। এইভাবে এটাকে কপি, দেন এবার কিন্তু মিররের মাধ্যমে করা যাবে, কারণ একটাই লাইন আছে। এটাকে সিলেক্ট, দেন এমআই মিড পয়েন্টে ক্লিক অ্যান্ড দেন নিচে টানবো, দেন এন্টার, এটাকে এল এন্টার করে দেবো, তাহলে একটা পোর্শন হয়ে যাবে। ফের হ্যাচ করব, এইচ এন্টার, এখানে কংক্রিট ক্লিক, যেহেতু আমাদের কংক্রিট সিলেক্ট আছে তো অটোমেটিক্যালি কংক্রিট হ্যাচ হয়ে গেছে। এরপর কি করব, দেখো এখানেও একটা কিন্তু আমাদের কি আছে, ডোর আছে। তো সেই ডোরটা দেওয়ার জন্য সেই ডোরের যে সাইজ সেটা কিন্তু আমাদের দিতে হবে। তো ডোর এখানে দিয়েছি, আরও একটা বিষয় হচ্ছে যে এখানে লিন্টেল দিতে হয়। তো তো এখানে যেহেতু কলাম আছে, কলাম বরাবরই লিন্টেল আছে, তো এখানে ক্লিক করব এইভাবে, দেন ও এন্টার 6 ইঞ্চ এন্টার, যেহেতু 6 ইঞ্চের একটা লিন্টেল আছে, এবং এখানটা এই লিন্টেলে আমাদের এইচ এন্টার করে সিম্বল দিয়ে দিতে হবে কংক্রিটের, ঠিক আছে। তো কংক্রিটের সিম্বল দিয়ে দিলাম। এদিকে দেখো এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোর চার্জারটা কিন্তু আমার দেখা যাচ্ছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তো এটা কিভাবে ড্র করব, এই যে লাইনটা আছে এই লাইন বরাবর আমাদের একটা লাইন ড্র করতে হবে। তো ট্র্যাক লাইনের মাধ্যমে আমরা নেব, এই যে গ্রিন লাইন দেখা যাচ্ছে, এটা তোমাদের যদি না দেখা যায় তাহলে এই অপশানটায় ক্লিক করবে এবং এই প্রত্যেকটা পয়েন্টে টিক করে দিতে হবে। যদি দেখো যে এখানে সেন্টার পয়েন্ট, মিড পয়েন্ট না থাকে, প্রত্যেকটা টিক করে দেবে। এবং ট্র্যাক লাইন যেটা আছে, দেখো এখানে ডাইনামিক ইনপুট অন করে রাখতে হবে, এই যে রেস্ট্রিক্টেড কার্সার, অর্থ মোড, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই অপশানটাকেও অন করে রাখতে হবে, তার পাশের অপশানটাকেও অন করে রাখতে হবে। এগুলো অফ করে রাখলে কিন্তু ড্রয়িং করতে অসুবিধা হবে। তো ট্র্যাক করার জন্য এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটাই অন রাখবে, অ্যান্ড দেন এল এন্টার, এই পয়েন্টে ক্লিক, ট্র্যাক লাইন, এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ক্লিক। 1 ফিটের একটা চার্জার দেখাচ্ছি, যার হাইট দেবো কত, 2 ইঞ্চ হাইট, কেননা 4 ইঞ্চের চার্জার দেবো, 4 ইঞ্চ, এবং এটা একটু ঢালু হবে, যেটা হচ্ছে এইভাবে, এটাতে ক্লিক অ্যান্ড দেন নিচে এইভাবে ক্লিক। ওকে, এল ফর লাইন, এখান থেকে এটা লাইন করে দেবো, টিআর ডাবল এন্টার করে ট্রিম অ্যান্ড দেন এইচ এন্টার, এটাতে হ্যাচ দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে লিন্টেল ডিটেলস যে দেখানো আছে সেটা কিভাবে দেখাবো, এখান থেকে এটাতে ক্লিক করতে হবে, এই পয়েন্টে ক্লিক, দেন এইভাবে এখানে দিয়ে দিতে হবে লিন্টেল 10 ইঞ্চ ইন্টু হাইট 6 ইঞ্চ, এইভাবে ডিটেলসটা দেখাতে হবে। যদি দেখো টেক্সট সাইজটা ছোট আসছে, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এখান থেকে এই অপশানটাকে বাড়াতে হবে। 3.60 আছে, আমি 4 ইঞ্চ করে দিচ্ছি, দেখো একটু বেড়েছে। তো এইভাবে এটাকে বাড়াতে হবে। এরপর স্টেয়ার রুমের যে ডোরটা আমরা দেখতে পাবো সেটার কিন্তু হাইট দিতে হবে। তো ও এন্টার 6 ফিট 6 ইঞ্চ এন্টার, 6 ফিট 6 ইঞ্চের একটা হাইট দিয়ে দেবো, দেন এল এন্টার, এখানে লাইন দিয়ে দিচ্ছি। ওকে, আরেকবার চেক করছি, ও এন্টার 6 ফিট 6 ইঞ্চ, হ্যাঁ ঠিকই আছে, 6 ফিট 6 ইঞ্চের হয়েছে। তো এই যে ডোরটা আছে এটাকেই কপি করব, সিও ফর কপি, দেন এই পয়েন্টে ক্লিক করব অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করব। দেখো একটু ডাউন আছে, তো আমরা এই সোজাই করে দেব, কোনো সমস্যা নেই, যেহেতু ডোরটা আমাদের একটু ছোট আছে। তো এক্সটেন্ড কমেন্ট নেব,
অ্যান্ড দেন ট্রিম। এই সোজায় আমরা ডোরটা দিয়ে দেবো। সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় সেটা কিন্তু 6 ফুট 6 ইঞ্চের হাইটে হয় ডোরের, এবং 3 ফুট চওড়া। তো সেটাই তোমরা দিতে পারো। আমি যেহেতু রেডি মেটেরিয়াল ইউজ করছি তার জন্য আমি এখানে স্টেয়ার রুমে 6 ফুট দেখাচ্ছি, কিন্তু নিচের যে রুমটা আছে সেটা কিন্তু 6 ফুট 6 ইঞ্চি হয়। ঠিক আছে, তো সেটা তোমরা দেখিয়ে দিও। এরপর প্যারাফেট ওয়াল দিতে হবে। তো প্যারাফেট ওয়ালের জন্য এন্টার করছি, 2 ফিট হাইটে প্যারাপেট ওয়াল দেখাবো, এটাকেই কপি করছি অ্যান্ড দেন এন্টার। প্যারাপেট ওয়াল থাকলে কিন্তু আমার এই যে ডোরটা সেটাও কিন্তু দেখা যাবে না, কারণ প্যারাপেট ওয়ালের উপরের অংশটা দেখা যাবে। তো সেটার জন্য আমি প্যারাপেট ওয়ালটাকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড হচ্ছে না, আমি এখান থেকে লাইন নিয়ে নিচ্ছি। ওকে, এই পর্যন্ত। এরপর এটাকে ট্রিম করতে হবে। তো TR ফর ট্রিম। দেখো ট্রিম হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এটাকে গ্রুপ আকারে আছে, এটাকে প্রথমে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড করার জন্য এন্টার, দেন এটাকে সিলেক্ট, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেছে। কি করব এরপর? এরপর এই পোর্শনটায় ক্লিক করব অ্যান্ড দেন ট্রিম করে দেব এইভাবে। ওকে, পুরোটাই ট্রিম করতে হবে। TR এখান থেকে এই পুরোটাই ট্রিম করতে হবে, এবং বাকি যে পোর্শনটা আছে সেটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো এইভাবে। এটাকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দিলাম। দেন এই লাইনটাও ডিলিট করে দিলাম। এখন এখানে ব্রিকের হ্যাচ দিতে হবে, যেমনটা এখানে দেওয়া আছে। তো হ্যাচ দেওয়ার জন্য এন্টার প্রেস করব অ্যান্ড দেন এখান থেকে ক্লিক। দেখো এই ব্রেক আছে, একটা আছে, এখানে আছে। তো এখান থেকে এটা ক্লিক করব অ্যান্ড দেন এইভাবে ক্লিক করব। এটা বোঝা যাচ্ছে না, এটাতে ক্লিক করব। স্কেল ফ্যাক্টর বাড়িয়ে দেব। এখানে ধরো আমি 10 দিয়ে দিচ্ছি, আর একটু বেশি দিলে ভালো হয়, তো 20 দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আমাদের শেপটা ঠিক আনতে হবে। এই হচ্ছে প্যারাপেট ওয়াল। যেখান দিয়ে সেকশনটা কেটেছে এখানে একটা উইন্ডো থাকলে আমাদের সেকশনটা দেখতে আরো একটু ভালো হতো, কিন্তু উইন্ডো যেহেতু নেই সেহেতু আমি উইন্ডোটা দিচ্ছি না। এইবারে এখানে দেখো কতটা কি আছে সেটা কিন্তু আমাদের এইভাবে ডাইমেনশন দিতে হবে। তো ডাইমেনশন দেওয়ার জন্য কি করব? ডাইমেনশনে ক্লিক করব অ্যান্ড দেন এই পয়েন্টে ট্র্যাক করব, এই পয়েন্টে ক্লিক অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক, এটাকে এইভাবে ক্লিক করব। যদি দেখো ডাইমেনশন ছোট আসছে তাহলে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে হবে। সেটার জন্য ক্লিক করতে হবে এন্টার। ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হয়েছে, এবং এখান থেকে আমরা আমার দেখো যেটা করা আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডাইমেনশন করা আছে, কারণ প্রত্যেকটা ড্রয়িংয়ের শেপ তো সেম হয় না, যার জন্য প্রত্যেকটা ড্রয়িংয়ের ডাইমেনশন আলাদা আলাদা হবে। তো এটা তোমাদের করতে হবে এইভাবে। বিমের জন্য আলাদা, কলামের জন্য ফর প্ল্যান, সেকশন, সেপটিক ট্যাঙ্ক, সাইড প্ল্যান, ফাউন্ডেশন লেআউট প্ল্যান, প্রত্যেকটার জন্য আলাদা। তো আলাদা এরকম ডাইমেনশন করার জন্য কি করতে হবে? নিউ এ প্রেস করবে এবং এখানে নাম দিয়ে দেবে, দেন কন্টিনিউ করবে। এরপর দেখবে টেক্সট অপশানে আসবে এবং এখান থেকে টেক্সটের হাইট চেঞ্জ করবে। সিম্বল অ্যান্ড অ্যারো, এই অপশানে অ্যারো সাইজ চেঞ্জ করবে। প্রাইমারি ইউনিটে এসে এখানে ইঞ্জিনিয়ারিং জাস্ট তোমাদের থাকবে ডেসিমেল, যদি মিলিমিটার থাকে ডেসিমেল সিলেক্ট করতে হবে। তো এইভাবেই ইউনিটটা সেট করতে হবে। ইউনিট সেট করার জন্য আলাদা আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সার্চ করে দেখতে পারো। এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি, এখন কোনো দরকারই নেই। তো আবার এই ডাইমেনশানে ক্লিক করব অ্যান্ড দেন দেখো এই পয়েন্টটা আমরা আলাদা দেখাতে চাইছি, তো আলাদা এইভাবে দেখানো যাবে। এরপর যেটা হচ্ছে যে এখানে ক্লিক করব এবং এই 3 ইঞ্চি থিকনেসটা দেখাতে হবে। তো 3 ইঞ্চ থিকনেস কংক্রিট লিখে দিলাম। হ্যাঁ, এদিকে আরেকটা নেব যেটা সোলিং দেখানোর জন্য। তো এখানে ক্লিক অ্যান্ড দেন একইভাবে 3 ইঞ্চ থিকনেস সোলিং
যদিও সোলিংটা 3 ইঞ্চি থিকনেস বলার দরকার হয় না, তবু আমি দিয়ে দিলাম। এরপর আবার এটাকে দেখাতে হবে। তো এটার জন্য কি করব, এটা হচ্ছে 1 feet 6 inch, তো এটার থিকনেস বলার দরকার নেই, এখানে আমি স্যান্ড ফিলিং লিখে দিচ্ছি। সোলিংটাও তোমরা এক কাজ করবে, থিকনেসটা বলবে না, এখানে অনলি সোলিং বললেই হবে। ব্রিক সোলিং, BRICK, ব্রিক সোলিং দেখাতে হবে, ঠিক আছে। এইভাবেই আমাদের সেকশন ড্র করা হয়। রেডি মেটেরিয়ালটাই কিন্তু সরি, এখানে একটা লাইন আমি ডিলিট করে ফেলেছি। এখানে এটাকে ক্লিক করে এক্সটেন্ড করে দিচ্ছি। সরি, এক্সটেন্ডে হবে না, আমি লাইন ড্র করে দিচ্ছি একটা। এই যে লাইনটা ছিল এটা আমি পার্মানেন্ট ডিলিট করে ফেলেছি এবং এন্টার ট্র্যাক লাইন। ঠিক আছে, তো লাইনটা আমি দিয়ে দিলাম। এই যে রেডি মেটেরিয়ালটা আছে বলে আমি ডোরের যে সাইজটা সেটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যে ডোর সাইজ হয় সেটা 6 feet 6 inch হয়ে থাকে বেশিরভাগ, সেটাই কিন্তু দিতে হবে। তো সেকশনটা আমি ড্র করে ফেললাম। এরপর এখানে সেকশনের যে লাইনটা সেটা আমি কপি করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব খুবই জরুরি। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর একটা বিষয় হচ্ছে যে এই 10 ফুট 4 ইঞ্চ যেটা হাইট সেটা দেখাতে হয়, সেটা কিন্তু কিভাবে দেখাতে হয় অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে ট্র্যাক লাইনের মাধ্যমে ক্লিক করব অ্যান্ড দেন উপরে এই জায়গাতে ক্লিক করব, তাহলে কিন্তু কতটা হাইট আছে সেটা দেখা যাবে। ওকে, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।